তারা পরামর্শ করলেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পৃথিবী থেকে বিতাড়িত করা যায়। আবু জাহেল সে পরামর্শ দিল হযরত মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তাকে যদি দুনিয়া থেকে বিদায় না দেয়া হয় তাহলে তোমরা তার দ্বীনের কথাবার্তা কখনো বন্ধ করতে পারবে না, তার মুখে কখনো বন্ধ করতে পারবে না। তাই তারা সেই কুচক্র এবং সেই কুপরামর্শ নিয়ে প্রত্যেক গোত্রের এক একজন যুবককে তারা নির্দিষ্ট করলো যাতে করে কোনো গোত্র যেন প্রতিবাদ না করতে পারে। তাই তারা প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্ধারিত করে দিল যে কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিতাড়িত করা যায়। সেই গভীর রাতে ওই রাত্রি তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে তারা সেই যুবকরা ঘেরাও করে নিল। কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিতাড়িত করা যায়। তারা তরবারি নিয়ে তার বাসার চারিদিক ঘিরে ফেলল। এদিক থেকে আল্লাহ তাআলা তাদের এই কুচক্রের ব্যাপারে, কুকর্মের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। সেই গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে তারা একটি কুপরামর্শ করেছে যে আপনাকে এই পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই রাতেই নির্দেশ দিলেন, আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান। মক্কার লোকেরা যদিও চায় না, কিন্তু মদিনার লোকেরা আপনাকে চায়। মদিনার লোকেরা আপনার জন্য অপেক্ষা করতেছে মদিনায় বসে, যে কবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আগমন করবেন। অতএব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাই তারা তাদের সেই কুচক্র ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানায় তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিলেন যে আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার বিছানায় আমি আলী শুই তাহলে তারা সকালবেলা আমাকে মুহাম্মদ মনে করে আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়া থেকে বিতাড়িত করা তো বিষয় নয়, বিষয় হচ্ছে আমার নবীর জান বেঁচে যাবে আমার জন্য। আমার এই ক্ষুদ্র জান, আমার এই সামান্য জান যদি আমার নবীর জন্য বেঁচে যায় তাহলে কোনোই আমার পরোয়া নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে রেখে সেখানে বিছানায় শুয়ে দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। দেখলেন চতুর্দিক থেকে সেই কাফেররা তাকে ঘেরাও করে রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, আপনি এক মুষ্টি বালু নিয়ে সেখানে এই দোয়াটি পড়ুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তো আল্লাহ তাআলা এই আয়াত তাকে শিখিয়ে দিলেন। তিনি আয়াত তিনবার দম করে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। মারার পরের সাথে সাথে কাফেরদের চোখগুলো বন্ধ হয়ে গেল, তারা তাদের চোখতে দেখতে পায় না। এই ফাঁকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তার রাসূলকে খেতাব করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বালুকণা নিক্ষেপ করেছিলেন তাদের মুখে, তাদের চোখে পৌঁছে কে দিয়েছিল? তাদের ফলে তারা চোখে দেখতে পায়নি। আপনি মেরেছিলেন আপনার সামনের দিকে, কিন্তু তাদের ডানে বামে পিছনে ছিল তারা, কিন্তু তাদের চোখেও কিভাবে সেই বালুকণা পৌঁছে গেল? পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা
যে আপনি মূলত বালুকণা নিক্ষেপ করেননি, নিক্ষেপ করেছেন, যখন আপনি নিক্ষেপ করেছেন তখন সেটা আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছে, আপনি নিক্ষেপ করেননি, নিক্ষেপ করেছেন আল্লাহ। আপনি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছেন, সেটা তাদের চোখে পৌঁছে দিয়েছেন আল্লাহ। অতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে সম্ভব, আমি দরজায় আসার আগেই তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন যে মদিনায় হিজরত করবেন, আপনাকে ব্যাপক কষ্ট দেওয়া হচ্ছে, তাই আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। তাই আমি সেদিন থেকেই আমার বিছানায় আমার পিঠকে লাগাইনি, সেদিন থেকেই আমি জাগ্রত অবস্থায় রয়েছি। না জানি আমার রাসূল কখন এসে দরজায় করাঘাত করেন। যদি করাঘাত করার পরে যদি আমাকে না পান, তাহলে হয়তো আমার রাসূল কষ্ট পাবেন, বেয়াদবি হবে। তাই আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম যে আমার রাসূল কখন এসে আমাকে ডাক দেন। তারপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। রওনা হয়ে তিনি জাবালে সাওরের কাছে গেলেন। পথিমধ্যে তিনি চলতে চলতে কাবার দিকে বারবার ফিরে তাকাচ্ছেন, যে কাবার দিকে ফিরিয়ে তাকিয়ে বলতেছেন, ও কাবা, তোমার কাছে আমার থাকার ইচ্ছা ছিল, তোমার খেদমত করার ইচ্ছা ছিল, তোমার কাছে আমার থাকার বড় আশা ছিল, কিন্তু তোমার কুসন্তানেরা যেখানে আছে তারা আমাকে কখনোই থাকতে দিল না। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি, মদিনার পথে রওনা হচ্ছি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি জাবালে সাওরের কাছে গেলেন। ফজরের সময় হয়ে গেল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ফজরের সময় হয়ে গেছে, কখন জানি আমরা ধরা পড়ে যাই, কাফেররা আমাদেরকে ধরে ফেলে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ঘাবড়িও না, সামনে জাবালে সাওর আছে, সেখানে গিয়ে দরকারে আমরা বিশ্রাম করে নিব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সাওরের নিকটে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পেলেন সেখানে ভয়ঙ্কর অবস্থা, ভিতরে এমন অবস্থা যেখানে আসলে প্রবেশ করার মতো অবস্থা নয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তিনি যেখানে অপরিষ্কার নোংরা ছিল বসবাসের উপযুক্ত করে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে নিয়ে প্রবেশ করলেন। সেখানে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর, আমি অনেক সময় সফর করলাম, অনেক সময় হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উড়ুকে বিছিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উড়ুতে শুয়ে পড়েন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্রামের জন্য শুয়ে দিলেন তার উড়ুর উপরে। এরপরে কয়েকটা ছিদ্র ছিল যেখান থেকে সাপ বিচ্ছু বের হওয়ার সম্ভাবনা ছিল। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমাল, তার কাপড়ের টুকরা দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করতেছিল। বন্ধ করতে করতে তার কাপড় শেষ হয়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছিদ্র বন্ধ করতে করতে তার কাপড়ের টুকরা যখন শেষ হয়ে যায়, তার পা দিয়ে তারপরে দুই একটা ছিদ্র ছিল সেটাকে বন্ধ করে রাখেন। বন্ধ করে রাখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শুয়ে দেওয়ার পরে সেই গর্ত দিয়ে একটা বিষধর সাপ বের হওয়ার চেষ্টা করছিল। যখন সেই সাপ বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু বের হতে না পারায় সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উরুর উপরে দংশন করে ফেলল। দংশন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই সাপ দংশন করে ফেলল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষে তার পুরো শরীর লাল হয়ে গিয়েছে।
এমন কি তার অনিচ্ছা সত্ত্বেও তার চোখ থেকে পানি ঝরে পড়ল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনিচ্ছায় অঝরে চোখ থেকে এক ফোঁটা পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম হঠাৎ করে ভেঙে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বললেন, আবু বকর কি হয়েছে তোমার? তোমার এমন কি হয়েছে? তোমার কি বাড়ির জন্য কান্না পাচ্ছে? তোমার কি বাড়ির জন্য হয়তো তোমার বাড়ির কথা মনে পড়ে গিয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে আমার পিতা মাতা, আমার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আমার ধন সম্পদ, এমনকি আমার নিজের থেকেও আপনাকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকেও নিজের জানের থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আবু বকর, তুমি আমাকে তোমার যখন সাপে দংশন করেছে, কেন তুমি সেটা সাথে সাথে বলনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই কারণে আমার নিজের থেকেও ভালোবাসি যে আমার রসুল যদি কষ্ট পায়, যদি আমি আওয়াজ করি, তাহলে আমার রসুল হয়তো আমার দ্বারা কষ্ট পাবে, অথবা আমার রসুলের ঘুম ভেঙে যাবে। তাই আমি আমার রসুলকে কষ্ট দেই নাই, কষ্ট না দিয়ে আমি চুপচাপ রয়েছি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায় এ কারণেই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলার পরে যখন সকাল হয়ে যায়, তখন দুইজন কাফের খুঁজতে খুঁজতে সেই সাওরের পর্বতের কাছে যায়। সেখানে যাওয়ার পরে একজন বলে যে এখানেই হয়তো হযরত মুহাম্মদ হয়তো এখানেই আছে। তখন একজন বলে হযরত মুহাম্মদ হয়তো এখানেই আছে, আর একজন বলে যে না, মুহাম্মদ এখানে নেই, কারণ হচ্ছে এখানে মাকড়সার জাল বনেছে। মাকড়সা যদি জাল বনে এবং কবুতরের ডিম পেড়ে রাখে, তাহলে লোক না থাকারই সম্ভাবনা, বা সেখানে ধারণাও করতে পারে না যে লোক থাকতে পারে। মূলত হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিলেন। এই কারণে তারা যখন কাফেররা আসলো, তখন তারা দেখতে পেল যে সেখানে মাকড়সা জাল বুনেছে এবং সেখানে কবুতর ডিম পেড়ে রেখেছে। এটাও আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে, এমনিতে হয়নি, আল্লাহ তাআলার নির্দেশে এক রাতেই। অতঃপর কাফেররা যখন দুইজনের ভিতরে মতভেদ হলো যে আসলে ঘটনাটা কি, তো দুজনেই দেখলো যখন মাকড়সা জাল বুনেছে এবং কবুতর ডিম পেড়ে রেখেছে, ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়িয়ে যাচ্ছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও অনড়, তিনি তখনও তার আস্থাকে হারাননি আল্লাহর উপর থেকে। তখন আল্লাহ তাআলা এই ঘটনাকে কোরআনের ভিতরে উদ্ধৃত করেছেন যে ইরহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যে যখন হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে ছিলেন, সেই সারে গাওরের ভিতরে ছিলেন, তখন তিনি বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে বলেছিলেন, আবু বকর তুমি ঘাবড়িও না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন আল্লাহ তাআলা এই ঘটনাকে উদ্ধৃত করেছেন তার কোরআনুল কারীমের ভিতরে, যে তার হাবিবের এই ঘটনা পছন্দ হয়েছে, যে ওই কঠিন মুহূর্তেও তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই আছেন। অতঃপর সেই অবস্থায় কাফেররা যখনই এই অবস্থা দেখলো যে মাকড়সা জাল বুনেছে এবং কবুতর ডিম পেড়ে রেখেছে, তারা ভেবেছে যে হয়তো এখানে নেই, তাই তারা সেখান থেকে চলে গিয়েছে। সেখান থেকে তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে এখানে হয়তো হযরত মুহাম্মদ নেই। সেখান থেকে তারা চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তের ভিতরে প্রায় 3 দিন ছিলেন। সেখানে হযরত তাদের সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি তাদেরকে পথ দেখিয়ে মদিনা পর্যন্ত নিয়ে যাবেন। হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা, তিনিও ছিলেন যেন তাদের খেদমতের জন্য, যে এখান থেকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আরেকজন বাসা থেকে তাদের খাবার নিয়ে আসবেন। তো এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি চলতে চলতে এভাবে তিনি মসজিদে একটা কুবা নামক স্থানে গিয়ে আশ্রয় নিলেন। কুবা নামক স্থান, যেখানে যাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রায় 14 দিন অবস্থান করেছেন। সেখানে একটি মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে কুবা, এখনো আছে সেই মসজিদ। তো সেই মসজিদটা সেই সময়ের অবতীর্ণ, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদটিকে নির্মাণ করেছিলেন। সেই মসজিদ সেই সময় থেকেই আজও পর্যন্ত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করলেন প্রায় 14 দিন। সেখানে 14 দিন অবস্থান করেন। অপরদিকে মদিনাবাসী প্রত্যেক দিন দৈনিক তারা মদিনার বাইরে সকালে এসে দুপুর পর্যন্ত অপেক্ষা করে যে এই সময়ের ভিতরে হয়তো হযরত মুহাম্মদ আগমন করবেন। এভাবে তারা অনেক দিন যাবত অবস্থান করেছিল, তারা এসেছিল, তারা তাদের অনেক কিছু নিয়ে, যে হযরত মুহাম্মদ কখন আসবে। মক্কার মানুষ তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য তারা অপচেষ্টা চালিয়েছিল। অপরদিকে মদিনায় তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে তারা প্রায় 3 মাস 2 মাস 2.5 মাস তারা শুধু আনন্দই করেছে যে কখন তিনি আগমন করবেন। তারা সেই আনন্দে সেখানেই তারা প্রত্যেক দিন দৈনিক তারা বাহিরে এসে তারা অপেক্ষা করতে যে কখন আসবে, কখন তিনি আসবেন। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবার ওখানে মসজিদ নির্মাণ করে সেখান থেকে তিনি আবার রওনা হয়ে এরপরে তিনি মদিনার দিকে চললেন। সেখানে তিনি মদিনা থেকে গিয়ে তারা মক্কা থেকে যখন তিনি মদিনার দিকে চললেন, এরপরে তিনি মসজিদে কুবা পর্যন্ত গেলেন। সেখান থেকে তিনি রওনা হয়ে তিনি মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে যারা ছিলেন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবর্ধনার জন্য তারা পাঠ করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা'। অর্থাৎ আমাদের মাঝে চাঁদ উদ্রিত হয়েছে, আমাদের মাঝে চন্দ্র, আমাদের মাঝে সূর্য উদিত হয়েছে, যিনি আজকে আমাদের মাঝে অবতরণ করেছেন, যিনি আজকে আমাদের কাছে এসেছেন আল্লাহ তাআলার দিন নিয়ে। তারা সেই আনন্দে উল্লাসে সেই আনন্দে তারা এই নাটটা পড়েছিল যে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা'। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করলেন। সেই মদিনায় আগমন করার পরে তারা আনন্দে উল্লাসে তারা তালাআল বাদরু আলাইনা পাঠ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য থাকার জন্য একটি জায়গা নির্ধারণ করলেন। 2 ভাইয়ের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করার পরে আনসারী সাহাবীর বাড়িতে অবস্থান করলেন। সেখানে তিনি অনেক দিন অবস্থান করার পরে এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেই আনসারী সাহাবীর বাড়িতে ছিলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মদিনা নববীতে তিনি একটি জায়গা নির্ধারণ করলেন মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। বর্তমান যেখানে হচ্ছে মদিনা মুনাওয়ারা, সেখানেই তিনি মসজিদটা তৈরি করেছিলেন, যে এখানে এসে মদিনার যত মুসলমান আছে, যত মুমিন আছে, তারা সেখানে এসে নামাজ আদায় করবে। তো দেখেন আমাদের সেই দৃষ্টান্ত, আজকের সেই দৃষ্টান্ত হচ্ছে যে হিজরত। সেই হিজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা পর্যন্ত করেছেন। এমনিতে করেন নাই, অনেক কষ্টে অনেক ব্যথা নিয়ে তিনি সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করেছেন। এত কষ্ট এবং নিয়ে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাকে যদি আপনার মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয় যে আপনাকে কখনোই আসতে দেওয়া হবে না, তখন আপনার কেমন লাগবে? যখন আপনাকে এক দেশ থেকে আরেক দেশে, আপনার জন্মভূমি থেকে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা বিতাড়িত করা হবে, তখন আপনার কেমন লাগবে? তো শুধুই একমাত্র এটা হচ্ছে দিনের কারণে। আল্লাহর রাসূল প্রথমে ইসলামের শুরুর যুগে গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করতেন, ইসলামের দাওয়াত প্রচার গোপনে করতেন। যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রকাশ করা শুরু করলেন,
তখন তারা এমনভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমনভাবে উঠে পড়ে লাগলো যে তাকে হত্যা করে ফেলবে এই অবস্থায় গিয়েছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, সেই নামাজরত অবস্থায় তারা গিয়ে এক কাফের গিয়ে সে নাড়ি ভুঁড়ি, উটের যে নাড়ি ভুঁড়ি আছে সেগুলো তার শরীরের উপরে চাপিয়ে দিয়েছিল। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তার দ্বীনের জন্য এত কষ্ট মুজাহাদা করেছেন শুধুই তার দ্বীনের জন্য, তাই আমাদেরকেও এত বছর পরে এসেও আমরা সামান্য দ্বীনের জন্য ত্যাগ দীক্ষা কোরবানি আমরা দিতে পারি না। আমরা তার সামান্য নামাজ এটাই আদায় করতে পারি না। দ্বীনের প্রথম খুঁটি হচ্ছে নামাজ, তো সেই নামাজই আমাদের দ্বারা হচ্ছে না। যে আসলে আমাদের সেই নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ারত অবস্থায় তার উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, অথচ আজকে কি আমাদেরকে কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়? আমাদের কি কেউ বাধা দেয় যে নামাজ পড়ো না, নামাজ পড়তে যেও না? কেউ তো বাধাও দেয় না। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো মসজিদে এসে নামাজ পড়তে পারি, কিন্তু আমাদের সেই নামাজ পর্যন্ত হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা আগে নামাজ প্রতিষ্ঠা করো। তো আমাদের দ্বারা সেই নামাজ পর্যন্ত হয় না, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সেটাই আমাদের ভিতরে হচ্ছে না। যে কিভাবে আমাদের নামাজটা হওয়া দরকার, যে আল্লাহর হাবিব নামাজ পড়ারত অবস্থায় তার উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের তো উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয় না, আমাদেরকে বাধা দেওয়া হয় না, বরঞ্চ আমাদেরকে আরো ডাকা হয় যে নামাজ 5 ওয়াক্ত নামাজের বেলায় 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সেই নামাজ থেকে আমরা গাফেল। আমাদের ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, জোহরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, শুধু জুমার দিন নামাজের মুসল্লি পাওয়া যায়। মসজিদ ভরে যায়, মসজিদে জায়গা দিয়ে পারা যায় না, অথচ মনে হচ্ছে এইভাবে আরো 10 তলা মসজিদ করলেও যে মুসল্লি ভরে যাবে, কিন্তু আমাদের সেই মুসল্লি পাওয়া যাচ্ছে না নামাজে। শুধু জুমার দিন বাদে আমাদের উপরে শুধু জুমার দিন হচ্ছে ফরজ, আর বাকি 5 ওয়াক্ত নামাজের আমাদের উপরে কোনো দায়িত্ব নেই। কেউ কেউ আছে যে শুধু ঈদের নামাজটা পড়ে, যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। ঈদুল আজহা, ঈদুল ফিতর আর হচ্ছে জুমা, এই 3টা নিয়ে অনেকে নিজেকে কামিয়াবি মনে করে। আর এদিকে যে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ, সেটার প্রতি সে সম্পূর্ণ গাফেল। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রসুলের ভিতরে, রসুলের জীবনে উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদের ভিতরে আগে ফিট করতে হবে, আমাদেরকেও মানতে হবে, আপনাদেরকেও মানতে হবে। এজন্য আমাদের সকলকে রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আমাদের প্রত্যেকটা কাজ যেন রসুলের তরিকা মতো হয়, রসুলের সুন্নাহ, রসুলের পদ্ধতিতে যেন আমাদের প্রত্যেকটা কাজ হয়। এই জন্য আমাদের রসুলের জীবনের থেকে, তার প্রত্যেকটা জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে তিনি কিভাবে কষ্ট ক্লাস করেছেন। তিনি হিজরত এক ধরনের কষ্ট, এটা তার জীবনের সবচেয়ে বড় কষ্ট। এরপরে হচ্ছে তিনি দ্বীনের জন্য অনেক যুদ্ধ, অনেক ত্যাগ এগুলো করেছেন। তাই আসুন আমরা সকলে মিলে তার হাবিবের অন্তত পক্ষে আমাদের জন্য যেগুলো ফরজ, নফল করতে পারি আর না পারি, আমাদের ফরজ ইবাদতগুলো আমরা ঠিক রেখে, এরপরে কিছু কিছু সুন্নাহ যেগুলো না করলেই নয়, এগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের জীবনী থেকে শিক্ষা নেয়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।